একটি ডিজাইনকে সুন্দর করতে গেলে সেখানে মেইন কিছু বিষয় রয়েছে, সেগুলিকে যদি একটু ফোকাস করা হয় তাহলে ডিজাইনটা অনেক ক্রিয়েটিভ এবং অনেক সুন্দর হয়। তো আজকে যে লোগো ডিজাইনটি দেখাবো সেটি হবে 21শে ফেব্রুয়ারির উপরে, এবং এই ডিজাইনটি আপনি চাইলে যে কোনো পোস্টার, ব্যানার বা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। সো গাইস, সেখানের কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলসে, জাস্ট একটি ক্লিক করব, তারপর কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দিয়ে এটিকে একটু ছোট করব, তারপর আমরা এদিকে আরেকটি দিব। ওকে, তারপর ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ধরে রাইট এর কি, আবার এখানে সিলেক্ট করে শিফট ধরে লেফট এর কি। ঠিক আছে, এবং এই যে মাঝখানে যেটা আছে এটা কিন্তু এটাকেও একটু এদিকে দুইটা দেন, আর এই দিকেও এটাকে দুইটা দেন। ওকে, আমরা একটি এখান থেকে পেন টুল দিয়ে আমরা এই অংশে একটু কার্ভ করে নেব। ঠিক আছে, তারপর এরকম সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলসে যাব, এই অংশটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, তারপর শিফট ধরে অল্ট ধরে এই অংশটাকে ডিলিট করে দেন, রাইট হয়ে গেল। তারপর মাউসে ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরের অংশটাকে শুধু সিলেক্ট করে জাস্ট একটি লেফট রেখে দিয়ে দিবেন। ওকে, শুধু এই অংশটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচে দিয়ে নিয়ে আসবো, একটু ছোট করব, ছোট করে এই কর্নারটাতে একটু রোটেট টুলসে যাব, গিয়ে এখানে সিলেক্ট করে আমরা এটাকে একটু হালকা একটু বাঁকা করে দিব, আর একটু ছোট করব। এখান থেকে রিফ্লেক্ট টুলসে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর প্রিভিউ দেখবেন, তারপর কপি দিবেন। ওকে, কপি দেওয়ার পর এই অংশটাকে আমরা এদিকে দিয়ে দিব। তারপর এটাকে অল্ট ধরে টান দিয়ে জাস্ট একটু টান দিয়ে শুধু এদিকে নিয়ে আসবো, তারপর একটু রোটেট করে দিব। ওকে, তারপর একটু ছোট করব, এগুলি একটু কেঁচে দিয়ে একটু এরকম করে দিব। ওকে, তারপর এই অংশটা একটু নিচের দিকে আনেন, এই অংশটাকে একটু নিচে দিকে, এটাকে একটু উপরে ওঠান। এখানে আমরা লিখবো মহান। ঠিক আছে, তো আমরা একটু লেখাটা লিখে নিচ্ছি। তো ধরেন একদম কালো করে দিলাম। ওকে, আমরা এই ফন্ট দেব, দেওয়ার পর একটু ওকে আমরা এই ফন্টটি দেব। তারপর নিচে আপনার এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে মাউস সিলেক্ট করে ড্রপারে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করি ওই 21টা চলে আসবে। তারপর ওকে, আমরা এই ফন্ট দেব 21, এখানে লিখে দেব ছোট্ট করে, এবং ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কথাটাও আমরা ওই ফন্ট দিয়ে লিখবো, রাহুল পি ডাবল। আচ্ছা, এখানে আরেকটি কাজ করে নিই আমরা, ওই যে বাঁকা যে অংশগুলো আছে আমরা এই অংশটাকে আমরা একটু সোজা করে নিই। ওকে, একটু সোজা করে নিলাম, এবং এটাকে আমরা একটু সোজা করে দিব। এখন হলো ওই যে ভিতরে একটি বৃত্ত দিব, আমরা মাউসের ডান বাটন ক্লিক করে ইলিপ্স টুলসে যাব, তারপর এখান থেকে আমরা একটি সূর্য দিয়ে নেব। ঠিক আছে, লাল একটি অংশ দিয়ে নেব। ওকে, এটা নিচে দিকে ফেলে দেব। তো আমরা এখান থেকে সুতুনি এমজে দেই এবং নর্মাল ফন্ট দেই। তো প্রথমে ধরেন আমরা এটা ইউজ করলাম, একটু বড় করলাম, এখানে দিলাম, একটু বাঁকা করে দিতে পারেন। এই অংশটাকে আমরা এটাকে নিয়ে আসি। তো এটা যদি আমরা একদম ব্ল্যাকের মধ্যে দিতে চাই, তাহলে আমরা চাইলে এটা আমরা একটু কপি করে রেখে দিই। তো ধরেন আমরা একদম ব্ল্যাকের মধ্যে ইউজ করব সবসময়, তো সেক্ষেত্রে আমরা এই অংশ এবং যতগুলো আছে সবগুলো আমরা সাদা করে নেব। ঠিক আছে, আমরা সাদা করে নেব, এবং এখানেও আমরা সাদা করে নেব সবগুলো, শুধুমাত্র বৃত্তটা যেটা আছে সেটা শুধু লাল থাকবে, আর বাকি সব সাদা থাকবে। আরেকটা বিষয় হলো এইটা, এই যে অক্ষরগুলি দিয়ে দিয়েছি সেগুলি আপনি চাইলে একটু পার্সেন্টেজ করে দিতে পারেন। ধরেন এই যে উপরে যে অক্ষরগুলি দিয়েছি এই অক্ষরগুলি চাইলে আপনি এখান থেকে একটু পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। ওকে, এটা এভাবে থাক, এবং বাকি যেটা আছে সেটা সম্পূর্ণটাই সাদা থাকবে। আমরা একটি ফ্রেম তৈরি করে নিলাম, ব্ল্যাক করলাম, একটু নিচে দিকে দিলাম, দেখেন মহান 21শে ফেব্রুয়ারি। জাস্ট এখানে দুইটি ফ্লাওয়ার সেট করব, সব ঠিকঠাক হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিলাম, এবং এইগুলি আপনি আপনার ইলাস্ট্রেটরে পাবেন, এবং কোথায় পাবেন সেটা আমি একটু দেখাই আপনাদের। হচ্ছে সিম্বল, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর আপনার লাইব্রেরিতে যাবেন, তারপর এখান থেকে আপনারা ফ্লাওয়ার পাবেন, এই যে ফ্লাওয়ার্স। ঠিক আছে, ফ্লাওয়ার্সে ক্লিক করলে এখানে অনেক ফ্লাওয়ার আপনি পেয়ে যাবেন, চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন।
এই যে দেখেন, আমরা ক্লিক করলাম, ফ্লাওয়ারটা চলে গেল। তারপর ধরেন এই যে সাদা ফ্লাওয়ারটা আপনি নিতে পারেন, ওইটা নিতে পারেন, এটা নিতে পারেন, ওই যেগুলি আমরা আগে নিয়েছিলাম ঠিক সেইগুলি, ঠিক আছে। এবং চাইলে আপনি ওই মানে নেট থেকে ডাউনলোড করতে পারেন। তো এগুলি নেওয়ার পর এগুলি কিন্তু ভাঙ্গা নেই, ঠিক আছে, এগুলিকে ভাঙতে হবে। অবজেক্টে যাবেন, তারপর এক্সপান্ড করতে হবে। ওকে, এই যে এক্সপান্ড করে নেবেন, ঠিক আছে। তো আমি আর ওইখানে গেলাম না, আমি এইখান থেকে আমি দিয়ে দিব ফ্লাওয়ারগুলি, ঠিক আছে। ধরেন এইখানে যে ফ্লাওয়ারটি দিলাম, এবং এটা কিন্তু খুব একটা মানে মিলে নাই, কারণ এটা নিচে আমাদের পাতা দিতে হবে। পাতা না দিলে কিন্তু এটা মানে আপনার মানানসই হবে না। এবং এটাকে একটা কপি করেন, কপি করে ঘুরিয়ে দেন। এবং এটাকে যদি আপনি আরো অলংকৃত করতে চান, তাহলে সেটাকে আপনি আরো সুন্দর করতে পারেন। আপনি ফাইল মেনুতে চলে যান, প্লেস দিলাম, প্লেস দেওয়ার পর আমি একটি ফ্লাওয়ার ডাউনলোড করেছিলাম, পিএনজি। আমরা এই ফাইলটি নিব, প্লেস দিব, প্লেস দিয়ে আমরা এটা নিচে দিয়ে দেব। এটা একদম মানে বাস্তব মনে হবে, ঠিক আছে। এটা উপরে উঠায় দেন। তারপর আমরা যদি চাই যে এটা একটি ব্যানারে আমরা সেট করব, আমরা কিন্তু যে কোনো ব্যানারে আমরা ইচ্ছা করলে সেট করতে পারছি। একটু দেখাই আপনাদের, এভাবে রেখে যদি আমরা কাজ করি তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের একটি লোগো তৈরি হয়ে গেছে, এবং চাইলেই কিন্তু আপনি এভাবে একটি খুব সহজে একটি লোগো ডিজাইন আপনি করতে পারবেন। সম্পূর্ণ ডিজাইনটি শেষ হওয়ার পর আর একটু দেখবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি একটু চেঞ্জ এনেছি। এখানে মহান ছিল, মহানটাকে আমি অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে সবটা বিষয় একটা লোগোর ভিতরে চলে আসলো। এবং চাইলে আপনি এটা কিন্তু ফেসবুকে এমনিতেই পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং চাইলেই আবার আপনি কোনো মানে ব্যানার করতে পারবেন, চাইলে এই লোগোটা আপনি বিভিন্ন পোস্টার ইউজ করতে পারবেন, বিভিন্ন জায়গাতেই আপনি ইউজ করতে পারবেন, চাইলেই ইউজ করতে পারবেন। এই যে 21 যে কথাটা, সেটা যে আমি কিন্তু ফন্ট দিয়ে লিখেছি, তাই না। এখন আপনি চাইলে এটাকে এই ফন্টটাকে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন। ধরেন দুইটা অংশ যদি কর্নারটাকে সিলেক্ট করে আমরা একটু রাউন্ড করে দিই, দেখেন এই ফন্টটা কিন্তু অন্যরকম একটি ফন্ট হয়ে গেল, এবং সেটাকে আমরা এখানে দিয়ে দিতে পারছি, ঠিক আছে। একটু কর্নারে চলে গেল, বা চাইলে এখানেও রাখতে পারেন, অসুবিধা নেই। এখানে এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে একটি টাইপোগ্রাফি করতে গেলে বা একটি লোগো তৈরি করতে গেলে কি কি করণীয় থাকে, মানে যেখানে মেইন বিষয় রয়েছে। যেমন এখানে 21শে ফেব্রুয়ারি হলো, এটা হচ্ছে মেইন বিষয়। মূলত আপনারা এটা বুঝবেন যে কোন বিষয়টা মানে মেইন, সেই বিষয়টাকে একটু ক্রিয়েটিভ এবং একটু ইউনিক করে সুন্দর করে যতটুকু আপনার চেষ্টায় কোলায়। এবং আমি কিন্তু আপনাদের এই টেকনিকটি শিখিয়ে দিয়েছি যে আপনি কিভাবে একটি লোগো ডিজাইন বা একটি ট্যাক্স দিয়ে আপনি কিভাবে একটি টাইপোগ্রাফি তৈরি করবেন। সো আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।